হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকের এই মহাপবিত্র পার্শ্ব একাদশীর দিন ভগবানের সুন্দর শ্রী বিগ্রহ দর্শন করতে করতে আপনারা শ্রবণ করুন পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্যর কথা। একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসেই শুক্লপক্ষে একাদশীর নাম কি? এর ব্রত পালনের ফল কি? শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পূর্ণ ফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি তিলকে পূজা পান। যিনি কোমল নয়নে শ্রী বিষ্ণুর পূজা কোমল দ্বারা নয় করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পুণ্য এই ব্রতে লাভ হয় তাহা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়। আপনি কীরূপে শয়ন করেন, আবার কীরূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান? আপনার শয়নকারীর লোকে তখন কি করে? আপনি বলি মহর্ষি কি জন্য নাক পাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুরকুল জাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগযজ্ঞ দিতে সাহায্য করত। কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দ্বেষ করে দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলো। দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপে বালক ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমার পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল। অগত্য আমি তার নিকট কৃপার ভূমি আশা করলে সে আমার দিতে সম্মত হলে আমি এক পদ দ্বারা মর্তভূমি, 8 পদ দ্বারা ঊর্ধ্বলোক সমূহ আক্রমণ করি। 3য় পদের জন্য স্থান চাইলে বলি তখন শিরোমস্তক প্রদান করেছিল। তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে, হে বলি, আমি সবসময় তোমার নিকট থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবী শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী এই 4 মাসকাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন। চাতুর্মাস্যকালে আমার আরাধনা ও প্রতিটি একাদশী পালন করতে হয়। এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়। অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশী ব্রত শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয়। পরদিন পালন রোজ রবিবার 5:44 থেকে 9:50 মধ্যে। হরে কৃষ্ণ।